হাই! কালকে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম জিয়াগঞ্জে মায়ের সঙ্গে। কেন বলো তো? দাঁড়াও, ভ্লগ দেখলেই ঠিক বুঝতে পারবে। বলরামপুর স্টেশন থেকে আমি আর মা ট্রেন ধরি, আর আমার তো এই ড্রেসটা ভীষণ পছন্দ। আউটফিট চেকও দিই তোমাদেরকে। আর এসব করতে করতে আমাদের ট্রেনও চলে আসে। ট্রেন তো ভীষণই ভিড় ছিল বহরমপুর অব্দি। বহরমপুরে যাও বা ফাঁকা হয়েছিল। তারপর আমরা ওখান থেকে টোটো ধরি, টোটো ধরে চলে যাই রাশির বাড়ি। হ্যাঁ, মায়ের আর আমার নেমন্তন্ন ছিল, আমরা তো কখনোই যাইনি ওদের বাড়ি। ওদের বাড়িটা না অনেক পুরোনো দিনের, এত সুন্দর করে সাজানো, আমার ভীষণ ভালো লেগেছে। আর ওদের ছাদ থেকে ওদের মন্দিরও দেখলাম, তারপর ওদের ঘাটে যাই, ঘাট দেখি, তারপরে বাড়ি আসি। বাড়ি এসে আমরা লাঞ্চ করতে বসি, আর আন্টি তো খুব ভালো রান্না করে। পাও ভাজি, মালাই কোপ্তা, মিষ্টি, কোল্ড ড্রিঙ্ক অনেক কিছু রান্না করেছিল। তারপর খেয়ে উঠে রাশির কেকের কর্নারটা আমরা দুজন মিলে ডেকোরেট করছিলাম, আর তখনই পাশের মন্দির থেকে ওর কল আসে প্রসাদ নেওয়ার জন্য। তো আমরা সেটাই নিতে যাই, আর এসে আবার ডেকোরেশন করি। তারপর ও রেডি হয়, আর আমরা দুজনে একটু ফটোস ভিডিওস এগুলোই নিতে গিয়েছিলাম। তারপর ওদের জ্যান মন্দিরেও গিয়েছিলাম, এত সুন্দর না মন্দিরটা। কিন্তু তোমাদের বলে রাখি, ও যেহেতু জ্যান তাই আমাকে ওখানে অ্যালাউ করেছিল। তোমরা প্লিজ গিয়ে এরকম কিছু ক্রিয়েট করো না, তাহলে অনেক প্রবলেম হবে। যাই হোক, আমরা ঘোরাফেরা করে আবার স্টেশন চলে আসি, আর স্টেশনের থেকে তো আকাশটা অনেক সুন্দর লাগছিল। তারপর আমাদের ট্রেন আসে, আর ট্রেনে করে আমি আর মা বলরামপুরে নামি। আমার তো পায়ে ভীষণ ব্যথা করছিল, আর তার জন্য আমি বাবাইকে ফোন করেছিলাম নিতে আসার জন্য। তো বাবাই নিতে এসেছিল আমাদের দুজনকে। আজকের জন্য এটুকুনি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।